Hello, beautiful people. How are you? চলে আসলাম নতুন একটি ব্লগ করতে। সাভার ক্যান্টনমেন্টের সংলগ্ন 20 মাইল জিরাবো রোডটিতে। পার্সোনালি এই রোডটি আমার কাছে অনেক ভালো লাগে। মনোরম দৃশ্য, দুই পাশে গাছপালা, মাঝখান দিয়ে রাস্তা, অনেক সুন্দর। এই যে মর্নিং গ্লোরি স্কুল, আমার ছেলে এই স্কুলে ভর্তি হয়েছে, মর্নিং গ্লোরি। আজকে শুক্রবার হওয়াতে গাড়ি ঘোড়ার চাপ অনেক বেশি। মর্নিং গ্লোরি চাপ মানে ভালো চাপ। এখন গাছগুলোর আসলে পাতা পড়ে গেছে অথবা মরে গেছে, আর কিছুদিন পর যখন সবুজ হবে তখন এই রাস্তা যে সৌন্দর্য সেটা আর অনেক বেশি বৃদ্ধি পাবে। চমৎকার সূর্য, কিছুক্ষণ পর সূর্যাস্ত হবে। তো যে আজকে অবশ্য বললাম এই শুক্রবার হওয়াতে অনেক বেশি রাশ মানে মহারাশ। অনেক 20 মাইল অবশ্য এমনিতে একটু জ্যাম থাকে বেশি, কারণ এখানে প্রচুর পরিমাণে অটো থাকে। তো আর এটা হেভি ইন্ডাস্ট্রিয়াল জোন, এটা অন্যতম একটা কারণ যে এখানে আসলে সবসময় একটু রাশ লেগে থাকে গাড়ি ঘোড়ার। ইন্ডাস্ট্রিয়াল জোন হওয়ার কারণে ট্রাক, লরি, বিভিন্ন ভারী যানবাহন এই রাস্তায় একটু বেশি দেখা যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আবার 20 মাইল বাস স্ট্যান্ড, ঢাকা রিচা মহাসড়কের 20 মাইল নামক জায়গাটি। এটা জাতীয় স্মৃতিসৌধ যেখানে অবস্থিত, নবীনগরের ঠিক আগের স্টপেজ। আজকে শুক্রবার হওয়ার কারণে ব্যাপক রাশ, মানে গাড়ি ঘোড়া এত রাশ। অটো দেখেন, অটো রিক্সা মেইন রাস্তার মধ্যে চলে আসছে, তাও একদম মাঝখানে চলতেছে। কেন বেলিবিট নিষিদ্ধ কিন্তু মহাসড়কে, শুধু মহাসড়ক নাই, কোথাও গেলে এগুলো অনুমোদন নাই। তো ওরা কী করতেছে, একদম মেইন রাস্তার মধ্যে কিন্তু ঢুকে দিচ্ছে। আর এগুলোর কারণে কিন্তু যেগুলো হাই স্পিড ভেহিকল আছে, যানবাহন, সেগুলো কিন্তু আপনার দুর্ঘটনার কবলে পড়তেছে।
ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এবং এটা সাপ্তাহিক শুক্রবার হওয়াতে এলাকায় মানে ছুটি, প্রচুর লোক এখানে মানে ঘুরতে যায় আর কি। কারণ উইকেন্ডে ফ্যামিলি নিয়ে ঘোরার মতো অনেক জায়গা থাকে না, কিন্তু সাভারে ফ্যামিলি নিয়ে ঘোরার মতো অনেক জায়গা আছে আর কি। সাভার ক্যান্টনমেন্ট বিশিষ্ট শহীদ মুন্সি আব্দুর রউফ গেট। সাভার ক্যান্টনমেন্ট হলো 9ম পদাতিক ডিভিশন, আর ঢাকা ক্যান্টনমেন্টের একদম কাছাকাছি হওয়াতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং গোলা বারুদ আর পরে আপনার ট্যাঙ্ক, অস্ত্র সবচেয়ে বেশি মজুত রাখা হয় এখানেই। সো এটা খুব ইম্পর্ট্যান্ট। সামনে স্মৃতিসৌধ, জাতীয় স্মৃতিসৌধ, যেটি সাভারের নবীনগরে অবস্থিত। ডান পাশে ক্যান্টনমেন্ট এরিয়া শেষ। অনেক সুন্দর একটি রোড। বাম পাশে সাভার গলফ ক্লাব, ডান পাশে সেনা শপিং কমপ্লেক্স, নবীনগরে অবস্থিত, যেটি সেনা শপিং কমপ্লেক্স। আর বাম পাশে স্মৃতিসৌধ, জাতীয় স্মৃতিসৌধ। এখানে উইকেন্ডে লাখ লাখ মানুষ ঘুরতে যায়। আমার দেখা অন্যতম সুন্দর ঘোরার জায়গা হলো জাতীয় স্মৃতিসৌধ। এখানে ফ্যামিলি উইকেন্ডের জন্য বেস্ট। পিপল কেম হেয়ার। হিউজ এরিয়া আর কি। মানে কনজাস্টেড এরিয়া, হিউজ কনজাস্টেড এরিয়া। সাভার ডিউএইচএস, সাভারও কিন্তু ডিউএইচএস আছে, এটা অনেকে জানেই না। অনেকে অবশ্য আমরা ডিউএইচএস মানে কি জানি না। ডিউএইচএস মানে হলো ডিফেন্স অফিসার্স হাউজিং সোসাইটি। এটা 3 বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, 3 বাহিনীর লোকজনদের সাবেক যারা ছিল আর কি, তাদের আসলে কি হাউজিং সোসাইটি।
বিভিন্ন ক্যান্টনমেন্টের পাশেই তারা আসলে এই হাউজিং অ্যাসোসিয়েশন করে থাকে এবং সেখানে সাবেক সেনা অফিসার, নৌবাহিনী অফিসার, মানে আর্মড ফোর্সের যারা আর কি ডিফেন্স অফিসার, তাদেরকে এটা বরাদ্দ দেয় আর কি। পার্সোনালি ডিওএইচএসগুলো আমার খুবই ভালো লাগে, কারণ সব কিছু একটা ওয়েল ম্যানেজড ওয়েতে সব কিছু করা হয়। আপনার যেমন এখানে দেখেন প্রত্যেকটা বিল্ডিং খুব সুন্দর এবং ভিতরে পরিবেশও খুব সুন্দর। আপনার সেখানে কি বলে পর্যাপ্ত পরিমাণ স্পেস আছে, এরপরে ফাঁকা জায়গা, এরপরে খেলার মাঠ, কেন্দ্রীয় মসজিদ, পার্ক, সব কিছু এখানে আছে। এটা হলো চন্দ্রা নবীনগর রোড। সুন্দর একটি রোড, বাম পাশে সেনানিবাস, সাবা সেনানিবাস।